গয়না দেওয়ার নাম করে এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন, কিন্তু সেই টাকা যেমন ফেরত দেননি, তেমন গয়নাও দেননি কাউকে। দিনের পর দিন তাদেরকে ঘোরাচ্ছিলেন সোনার দোকানের মালিক রাজু রায়। দেনার টাকা হাতাতে নিজের দোকানে ছিনতাইয়ের ছক কষেন তিনি, তবে শেষ রক্ষা হয়নি। সোনারপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করেছে অভিযুক্ত দোকানদারকে। সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকার ঘটনা। দুর্গাপুজোর আগে এই বৈকুণ্ঠপুর এলাকাতেই একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। হের 3 মাসের মধ্যে বৈকুণ্ঠপুর এলাকার একটি জুয়েলার্সে সন্ধেবেলায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, সন্ধেবেলায় দোকান খোলার পর আগ্নেয় অস্ত্র দেখিয়ে সোনার গয়না এবং নগদ টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। দোকানের কর্ণধার রাজু রায়কে সোনারপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সোনারপুর থানার আইসি এবং বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রবদন ঝা তাকে জিজ্ঞাসাবাদ করেন। খতিয়ে দেখা হয় এই এলাকার সিসিটিভি ফুটেজ। বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল বলে জানা গিয়েছে। ঠিক এই একই কায়দাতে 3 মাস আগে বৈকুণ্ঠপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল। তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ধার দেনার কারণে দোকানে ডাকাতির ঘটনার ছক সাজানো হয়, যাতে ইন্স্যুরেন্স থেকে টাকা পাওয়া যায়, তাই এই ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় এক যুবতীর দাবি, গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল, এমনকি ফোনও ধরছিল না রাজু। এদিন সন্ধেবেলায় এই যুবতীর দোকানে এলে এই ঘটনা জানতে পেরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনায় সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। গয়না দেওয়ার নামে অনেকের কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানান, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টা সামনে এসেছে। ডাকাতির ঘটনা সাজানো বলেই জানিয়েছেন তিনি। অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ কি বলছেন শোনাবো। আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া মানে সোনারপুর থানার মধ্যে সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। এটা সোনার দোকানের যিনি মালিক ছিলেন ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাইম রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয় তাকে ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নস্কর, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। স্যার, ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম? প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপোর অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায়। এক্সামিনেশনে জানতে পারলাম যে ও রিসেন্ট টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিলো। সেই কারণে ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করেছিল। খুব স্বাভাবিকভাবেই সেখানকার স্থানীয়রা তারা আতঙ্কে রয়েছেন। স্থানীয় শিপ্রা মণ্ডল তিনি বলছেন যে ভয় লাগছে, কি করে থাকবো আমরা, কি বলছেন তিনি শোনাবো। এইটা হলে পরে সত্যি আমাদের ভয়ের মধ্যেই আমরা থাকবো কি করে। কি শুনেছেন আপনি? আমি তো শুনলাম বকুল জুয়েলার্সে নাকি কি বলে চুরি হয়েছে। চুরি হয়েছে কে বললো? বলে এই শুনে বৈকুণ্ঠপুর থেকে নাকি কাকে তুলে নিয়ে গেছে না কি করেছে, আমি তাই শুনি। এই যে দেখি তাহলে লোকজন তো দেখতেই পাচ্ছি না, ফাঁকা।
এখানে কি এরকম এর আগে চুরি চিন্তার ঘটনা ঘটেছে? না, এই মাঝে একবার ওই কোথায় হলো বারন্দ পাড়ায় নাকি হয়েছে একটা ডাকাতি। কতটা আতঙ্কিত আপনারা? সত্যি আতঙ্কিত। আমরা পাড়ার মধ্যে এরকম ভাবে থাকি, জঙ্গলে মঙ্গলে, চারিদিকে আমাদের সত্যি আতঙ্ক নাই। কি চাইছেন এখন? যাতে মানুষ যাতে বাঁচতে পারে সেই ব্যবস্থা করুন। স্থানীয় পারসমণি পাসওয়ান তিনি বলছেন যে রাজু ধূপ দেখাতে এসেছিল, তখন একজন আসে এবং সে আংটি দেখতে চায়। তখনই এসে সে মেশিন দেখিয়ে বলে সব জিনিস দিতে হবে। আমাদের ভয় তো লাগছে, শোনাবো তার কথা। আমি তো লেবারটা থেকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, কি চন্দন নাম ওর, কাজ করে যে লেবারটা, হ্যাঁ, ওই লেবারটাকে জিজ্ঞাসা করলাম কি ভাই কি হয়েছে, বলে কি আমি ভেতরে কাজ করছিলাম আর ওই রাজু যার নাম, যার দোকানটা, ও এসে নাকি ধূপ দিচ্ছিল। ধূপ দেখাতে একজনে এসে বলল কি আংটি দেখা, আংটি দেখাতে নাকি তার মধ্যেই বলল কি মেশিন সাটিয়ে বলল কি সব জিনিস বার করে। এইটাই ওই লেবারটা যাবে। কখন ঘটেছে ঘটনাটা? তাও এই কটারে, তখন 7টা মনে হয় বাজে তখন। এই এলাকা তো জনবহুল, মানে অনেকেই তো যাতায়াত করে, তার মধ্যে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? ওই ভয় তো আছে দাদা, কি বলবো, আমরা ভয় তো আছি। এখান থেকে অটো দেখুন, অটো আসা যাওয়া করছে, কিন্তু এর মধ্যে এখন কি করে বলি। এখন কি চাইছে? ঘটে গেল, আমরা কি বলবো এখন কি চাইছেন? ভালো মতন আমরা যদি একটু থাকি সতর্ক, এটাই চাইছি। এ নিয়ে আমার কলিগ প্রসেনজিতের রিপোর্ট দেখাবো আপনাদের। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে এক স্বর্ণ ব্যবসায়ী নিজের দেনার দায় মেটাতে কার্যত ছিনতাইয়ের ছক কষলেন নিজের দোকানেই। আর এতেই কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের বৈকুণ্ঠপুর বাগুইপাড়া এলাকায়। মাস 3 আগে একই পদ্ধতিতে এলাকার অন্য একটি সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। আর সেই ঘটনারই কার্যত কপি পেস্ট করতে চেয়েছিলেন এই স্বর্ণ ব্যবসায়ী রাজু রায়। নিজে বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন সোনার গহনা দেবেন বলে, কিন্তু দিনের পর দিন কেটে গেলেও সেই টাকা তিনি পরিশোধ করছিলেন না। অন্যদিকে সোনার গহনাও দিচ্ছিলেন না সেই সমস্ত গ্রাহকদের। যে সমস্ত খরিদ্দাররা বা গ্রাহকরা তার কাছে সোনার গহনা তৈরির জন্য টাকা জমা দিয়েছিলেন, তারা টাকা ফেরত না পেয়ে বারে বারে তাগাদা করছিলেন। আর সেই টাকা ফেরত দিতে না পেরেই কার্যত নিজের সোনার দোকানেই ছিনতাইয়ের ছক কষেন এই রাজু রায়। গতকাল অর্থাৎ মঙ্গলবার পরিকল্পিতভাবে এই রাজু রায় নিজের সোনার দোকানে পরিকল্পনা করে ছিনতাইয়ের ছক কষেন। কিছু মানুষজনকে ভাড়া করে তাদেরকে আগ্নেয়াস্ত্র দিয়ে নিজের দোকান থেকে ছিনতাই করান। আর তারপরই ক্লেম করেন বিমা কোম্পানির কাছে যে তার দোকানে ছিনতাই হয়েছে, সেই টাকা দিতে হবে। ঘটনার খবর পেয়েই সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং আশপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপর দোকানদার রাজু রায়কে সোনারপুর থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে আটক করে কার্যত জিজ্ঞাসাবাদ শুরু করেন। আর সেখানেই কার্যত সোনারপুর থানার পুলিশের সাফল্য আসে। সোনারপুর থানার পুলিশের সামনে তদন্তে ভেঙে পড়েন রাজু রায় এবং তিনি তার অপরাধের কথা স্বীকার করেন। এই দেনার টাকা মেটাতে পারছিলেন না বলে বিমার টাকা হাতাতেই তিনি নিজের দোকানে ছিনতাইয়ের ছক কষেছিলেন, এমনটাই দাবি করেন রাজু রায়। আর সব মিলিয়ে সোনারপুর থানার পুলিশের সাফল্য খুব শিগগিরই চলে আসে এবং এই রাজু রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে এই ঘটনা বা এই পরিকল্পনার সাথে আরও কে বা কারা যুক্ত রয়েছে সেই বিষয়টি জানার জন্য বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ তিনিও ঘটনাস্থলে গিয়েছেন। তিনিও অভিযুক্ত রাজু রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেই জিজ্ঞাসাবাদেও রাজু রায় কিন্তু কার্যত স্বীকার করেছেন যে তিনি অনেক টাকা দেনা হয়ে গিয়েছিলেন এবং সেই দেনার টাকা পরিশোধ করতে পারছিলেন না। তার ছাড়া যে সমস্ত খরিদ্দাররা তার কাছ থেকে সোনার গহনা নেবেন বলে টাকা জমা দিয়েছিলেন, সেই টাকা যেমন একদিকে তিনি ফেরত দিতে পারছিলেন না, তেমনি তাদেরকে সোনার গহনাও দিতে পারছিলেন না। আর সেই কারণেই নিজের দোকানে তিনি ছিনতাইয়ের ছক কষেন বিমার টাকা হাতাতে এবং বিমা কোম্পানির কাছ থেকে সেই টাকা পেলে তিনি এই টাকাগুলি পরিশোধ করে দিতেন, এমনটাই দাবি করেছেন রাজু রায়। আর সেই কারণেই নিজের দোকানেই তিনি এই ছিনতাইয়ের ছক করেছিলেন বা এই ছিনতাইয়ের ছক তিনি করেছিলেন। অবশেষে সোনারপুর থানার পুলিশের তৎপরতায় সেই ছিনতাইয়ের ছক কার্যত বানচাল হয়। এই ভিডিও নিয়ে আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।